নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীর সংসারে সবাইকে জানাই আহ্বান। আজ মঙ্গলবার, বাবা সকালবেলা দোকানে গিয়েছিল আর এই শাকটি নিয়ে এসেছে আর এনেছিল চুনো মাছ। এই শাকটিকে আমরা বলি খেসারি শাক, অনেকে আবার কলাই শাকও বলে, অনেকে আবার খুঁড়ে শাকও বলে। তোমরা কে কী নামে এই শাকটিকে চেনো আমায় কমেন্টে জানিও। আমি এই শাকগুলো বেছে নেব, তাই একটা চালার মধ্যে শাকগুলোকে ঢেলে বসে পড়েছি বেছে নেওয়ার জন্য। ওই শাকগুলির গোড়ার দিকটা একটু মোটা মোটা ভাব থাকে, তাই ওগুলিকে আমি ফেলে দিচ্ছি। আর নরম যে ডোকার দিকটা, ওই ডোকার দিকে আমি নিয়ে নেব। আর মোটাগুলো থাকলে কি বলুন তো, পুরো ছিপড়ে ছিপড়ে খেতে লাগে, একদম ভালো লাগে না। আর নরম নরম যে শাকগুলো, ওই শাকগুলো খেতে খুব ভালো লাগে, তাই ওগুলোকে আমি এখন বেছে নিচ্ছি। এই দেখুন, আমি নরম দিকটা নিয়ে নিচ্ছি আর গোড়ার মোটা অংশটা ফেলে দিচ্ছি। এখানে শাকগুলো আমার প্রায় বাছা কমপ্লিট, আর মা এখানে চলে এসেছে মাছগুলো কেটে ধুয়ে লবণ মাখিয়ে। এখন শিমগুলিকে কেটে নেবে আর শিমের যে মোটা মোটা আঁশগুলো থাকে ওইগুলোকে তুলে দিচ্ছে। তুলে ছোট্ট ছোট্ট করে কেটে ওই শাকগুলোর মধ্যে দিয়ে দেবে। এই শাকের মধ্যে ছোট ছোট শিম, বেগুন কুচি করে দিয়ে ভালো করে ভাজলে খুব সুন্দর খেতে লাগে। আজকে আমি এখানে বেগুন দেব না, এখানে শুধু শিমই দেব, কারণ আমার বেগুনটা খেতে ভালো লাগে না, আমার অ্যালার্জি আছে। তাই শুধু মাকে বলেছি আজ শিম দিতে, তাই মা শুধু ছোট ছোট শিম কেটে নিয়ে দিয়ে দিয়েছে, আর বেগুনটা এখানে আজকে দিচ্ছে না। এই দেখুন, এখানে জেসিবি এসেছে বাড়ি ভাঙার জন্য। আগেকার দিনে যে মোটা মোটা কাঁচ দেওয়া বাড়িগুলো ছিল, সেইগুলো এখানে একটা ঘরে ছিল, তাদের বাড়িটা ভেঙেছে, চার সাইড খুলে দিয়েছে, মাঝখানে যে মোটা কাঁচ সেটিকে ভাঙার জন্য এসেছে এই জেসিবি গাড়ি। ওগুলোকে ভাঙবে, ওগুলো তো হাতে ভাঙা সম্ভব না, তাই জেসিবি এসেছে ওগুলোকে ভাঙার জন্য। আমি রান্নাঘরে চলে এসেছি আর উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমাদের উনুনেই বেশি রান্না হয় আর গ্যাসে খুব কম হয়। আর এই যে কড়াই তেল তেবে গিয়েছিল, আর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছোটো ছোটো পুঁটি মাছ এনেছিল, এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি কুঁদরি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর করেছিলাম উচ্ছে ভাজা, আর যে মাছগুলো ভেজেছিলাম সেগুলোকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি, আর মুসুরির ডাল হয়েছে। আর এই যে শাকটা, এই শাকটাকে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, বাড়িতে আজ এই সন্দেশটি নিয়ে এসেছিল,
দেখতে কিছুটা তরমুজের মতো, দেখতেও যেমন মিষ্টি, খেতেও সেরকমই দারুণ। আর আজ রাত্রে হবে চাউমিন, তারই প্রস্তুতি নিচ্ছি। সবজি এখানে বাঁধাকপি দিয়েছি, বাঁধাকপিটা এক সাইডে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ফুলকপি, গাজর, বিনস এগুলোকে দিয়েছি। হালকা করে ভাপ তুলে নিচ্ছি, না হলে না হালকা কাঁচা হালি গন্ধ টাইপ পড়ে, তাই ওগুলোকে হালকা করে ভাপিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। ভাজার পর আমি চাউমিনের সঙ্গে রেখে মিশিয়ে নেব। আমি বাড়িতে এইভাবেই চাউমিন করি, আর আমাদের বাড়িতে ওই হালি গন্ধ হলেও কেউ খেতে চায় না, তাই হালকা করে ভাপ তুলে নিয়ে তারপরে ওটাকে রান্না করি। আর এই যে এইখানে আমি চাউমিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে, নরম নরম হয়ে গিয়েছে। এইবার এইটাকে আমি ভালো করে ঢাকার মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নেব। জল না ঝরালে পুরো লেগে যাবে, একদম গড়া গড়া টাইপ হয়ে যাবে, আর ঝুরঝুরে ভাবটা থাকবে না। তাই ভালো করে জলটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এই যে আমার জল ঝরানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর 4টে ডিম আমি নিয়ে নিয়েছি এখানে। আজকে অনেকটা চাউমিন হবে, তাই সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশি।
এখানে চাউমিনের পরিমাণটা বেশি বলে আমি দুটো কড়াতে ভাগ করে দিয়েছি। একসঙ্গে দিয়ে দিলে কি হবে বলুন তো, পুরো একদম ভাজা হবে না আর একদম চেপে চেপে যাবে, তাই দুটোকে ভালো করে আলাদা করে দিয়েছি আমি। এই যে সবজিগুলো আমার রেডি হয়ে গেছে, আর আমার চিকুকে দেখো একটা করে তুলে তুলে খাচ্ছে, বলছে খুব ভালো লাগছে। এবার আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, সঙ্গে ডিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আচ্ছা, ভাজা হয়ে গিয়েছে। সবশেষে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেব, আর চাউমিন মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের আমার চাউমিন। এদিকে কাণ্ড দেখুন, একটা গামলার মধ্যে গরম জল নিয়ে পাগুলিকে ভালো করে পরিষ্কার করছে। রাতের বেলা চলছে পেডিকিওর। এই যে আমার চিকু সোনা খেতে বসে পড়েছে, আর আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, নিজের জন্য নিয়ে নিয়েছি। সবাই ওরা খেতে থাকুক। চলুন ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।